ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে যখন মুলাকাত করার জন্য আসি, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য যখন আমি জিবরাইল আসি, জাহান্নাম থেকে 1000 মাইল দূর দিয়ে আমি আসি, 1000 মাইল দূর দিয়া আমি আপনার কাছে আসি, কিন্তু আজকে আমি শুধুমাত্র 500 বছরের রাস্তা দিয়া আসার পথে হঠাৎ করে জাহান্নামের আগুনের একটা ধোঁয়া আমার চেহারার মধ্যে লেগে গেল। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুনের একটা ধোঁয়া আমার চেহারার মধ্যে যখন লেগে গেল, আমার চেহারাটা অন্ধকার হয়ে গেল। আমার জাহান্নামের আগুনের এই ধোঁয়া আমার চেহারার মধ্যে লেগে গেল, এই জন্য আমার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। তাহলে আমার ভাই, আল্লাহ হাবিব বলেন, হে মায়ের উম্মত, জাহান্নামের আগুন হবে জাহান্নামের আগুন হবে কালো, অন্ধকার কবর, এই কবরটা হবে অন্ধকার কালো, আগুন হবে কালো, জাহান্নামের আগুন হবে কালো। অন্ধকার কবরে অন্ধকার কালো আগুন যখন চকুরানো হবে, বান্দা চিৎকার মারবে, কেউ সাহায্য করবে না। এই জন্য জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর অবস্থা। এই আগুনের এত তেজ, এই আগুনের এত তেজ, হাসরের কঠিন ময়দানে জাহান্নাম যখন ডাক দিবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, ওগো আল্লাহ আমাকে দাও, আমার পেটে ক্ষুধা লাগছে। জাহান্নাম ডাক দিবে, হাল মিন মাজিদ, ওগো আল্লাহ দাও, আমার পেটে ঢুকায়া দাও। গুনাহগার যারা আছে ওদেরকে আমার পেটের মধ্যে ঢুকায়া দাও। এত হুঙ্কার দিবে, এত হুঙ্কার দিবে জাহান্নাম, এত হুঙ্কার দিবে, জাহান্নামের আগুন কতটুক তেজি হবে। এই জন্য নবী বলেন, আরে মায়ের উম্মত, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। আমি নবী নিজে জাহান্নামের আগুন দেখে আসছি, জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবা না। এই জন্যই তো নবী দিনে রাতে উম্মতের জন্য পেরেশান হয়ে আসছিলেন। আমার নবী উম্মতের জন্য পেরেশান হয়ে যেতেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মত, ওগো আল্লাহ আমার উম্মত, আমার উম্মতদেরকে বাঁচাও, জাহান্নামের আগুনে দিও না, জাহান্নামের আগুনে আমার উম্মতগুলি থাকতে পারবে না, জাহান্নামের আগুন আমার উম্মতগুলি বরদাস্ত করতে পারবে না। আমার নবী সব সময় পেরেশান হয়ে থাকতেন, উম্মতের জন্য কান্না করতেন। আল্লাহু আকবার, কতটুক পেরেশানির ভিতরে থাকতেন নবীজি উম্মতের জন্য। হঠাৎ করে মদিনার মধ্যে নবী নাই, খুঁজে পাওয়া যায় না। সাহাবীদের ভিতরে আল্লাহর নূর পড়ে গেল, সাহাবীরা কান্দে, হয়ে গেল আমাদের নবী, নবীকে খুঁজে পাওয়া যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর পায়ের চিহ্ন দেখে দেখে, নবীর পায়ের দাগ দেখে 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 সামনে কদম বাড়াইতে আসে, নবীর পায়ের চিহ্ন দেখে দেখে আবু হুরায়রা নবীকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। বের হয়ে যখন গেলেন, এমনি যাইতে যাইতে গিয়ে দেখা যায় নবীর পায়ের চিহ্ন দেখা যায় একটা বাগান, এই বাগানের ভিতর দিয়ে ছোট্ট একটা রাস্তা, ভিতরে নবীর পায়ের দাগও দেখা যায় বাগানের ভিতরে। নবীজির পায়ের দাগ দেখার পরে আবু হুরায়রা বাগানের ভিতরে ঢুকছে। বাগানের ভিতরে ঢুকার পরে গিয়া দেখি নবীজি উম্মতের জন্য কান্না করে, সেজদার মধ্যে পড়ে কান্দে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। যখন নবী মাথা তুললেন, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি এখানে উম্মতের জন্য কান্না করতেছেন, মদিনার মধ্যে সাহাবীরা কান্না করতেছে, নবী কোথায় গেল? বেঈমান কাফেররা যদি নবীকে মেরে ফেলে, সাহাবীরা আপনার জন্য পেরেশান হয়ে আছে, আর আপনি উম্মতের জন্য পেরেশান হয়ে আছেন। সুবহানাল্লাহ করে কোন উম্মতের জন্য পেরেশান। নবী মাথা উঠায়া মুস্কে একটা হাসি দিয়া কয়, আবু হুরায়রা, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আমাকে একটা সুসংবাদ দেওয়া হয়েছে। ইনকাতা আনহু আমালু, নবীজি বলেন একটা মানুষের যখন মরণ হয়ে যায় তখন তার আমলের দরজা বন্ধ, আমল করতে পারবো না, আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া,
আমল জারি থাকে, সত্তায় জারি, আপনার যা দিয়ে যাবেন এটা জারি থাকবে। যদিও আপনি দুনিয়াতে নাই, আপনার 500 টাকার সিমেন্টের বস্তা মসজিদে লাগছে, নবীর বাগানে লাগছে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আপনার কবরে সব ঢুকতেই থাকবে। 2 নাম্বার হইল উপকারী ইলম, 3 নাম্বার হইল নেক সন্তান। এই 3টা আমল জারি থাকবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য মায়ান নবী বলেন, ও উম্মত, এই দুনিয়াতে থাকার জায়গা না, সবাই মুসাফির মুসাফির। দুনিয়াতে আমরা কেউ থাকবো না, দুনিয়া ছেড়ে দিতে হবে। দুনিয়া আমার আসল ঠিকানা না, দুনিয়াতে কেউ থাকবে না, দুনিয়া ছেড়ে দিতে হবে। ও বাবা, আমরা ছিলাম জান্নাতে, যাব আবার জান্নাতে, মধ্যখানে দুনিয়া। এই দুনিয়া পাওয়ার পরে দুনিয়ার এত লোভ ভিতরে ঢুকে গেল, আখিরাত বরবাদ হয়ে যায়। না না, আল্লাহর হাবিব বলেন, উম্মত, দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইও না। হুব্বুদ দুনিয়া রাসুল কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত যদি দিলের ভিতরে ঢুকাও তাহলে সব বরবাদ হয়ে যাবে। দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইও না, দুনিয়াকে পিছনে ফেলে দাও, পিছনে ফেলে দাও। জাহান্নামের ভয় ঢুকাও, জান্নাতের আশা রাখো। আল্লাহর প্রেম আর ভালোবাসা দিলের ভিতরে পয়দা করো, তাহলে দেখবা দুনিয়া পাইবা, আখিরাতও পাইবা। ও বাবা, দুনিয়া চায় না, আল্লাহ দুনিয়া চায় না। জাহান্নামের বর্ণনা যখন আসে তখন বয়স শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ওরা দুনিয়া চায় না, আখিরাত চায়। কারণ হইল, আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারি, মাল্লাহুল মাওলা ফালাকুল কুল, কেউ যদি আল্লাহর হয়ে যায় দুনিয়ার সব সার হয়ে যায়। আল্লাহ যদি আপনার হয়ে যায় দুনিয়ার সব আপনার হয়ে যাবে। সম্পর্ক লাগান আল্লাহর সাথে। একদল মানুষ দেখা যায় আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগায়, আর একদল দুনিয়ার সাথে গভীর সম্পর্ক লাগায়। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া জীবনকে প্রাধান্য দেয়, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর বিধান মানে না, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর আইন মানে না, আল্লাহর আইনের বিরুদ্ধে চলে, আল্লাহর বিধান নামাজ পড়, বান্দা নামাজ পড়ে না, আল্লাহর বিধান গুলো রোজা রাখো, বান্দা রোজা রাখে না, আল্লাহর বিধান গুলো হজ কর, হজ করে না, যাকাত দে, যাকাত দেয় না, আল্লাহর বিধানগুলি লঙ্ঘন করে। শুধু তা না, এ বাবা, আল্লাহর দেওয়া জমিনে বান্দা বসবাস করে, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া সূর্য থেকে বান্দা ফায়দা হাসিল গ্রহণ করে, এরপরেও যারা আল্লাহরে চিনে না ওরা সীমা লঙ্ঘনকারী। ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া জীবনকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য জাহান্নাম বানায়া রাখছি। আরেক দল বান্দা আছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নাম, আখিরাতের ভয়, হাসরের কঠিন ময়দানের ভয় বান্দার দিলের ভিতরে আছে, আল্লাহ বলেন ওই বান্দাগুলির জন্য জান্নাত বানায় রাখছি। জান্নাত ওদের ঠিকানা জান্নাত। এরা জাহান্নামকে বড় ভয় পায়। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করা লাগবে, আমলের হিসাব দিতে হবে। আল্লাহ প্রশ্ন করবেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন
يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين الله বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা সব মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে ইল্লা আসহাবাল ইয়ামিন শুধুমাত্র আসহাবে ইয়ামিন যারা সত্যিকারের মুমিন ওদের কোনো হিসাব নাই আল্লাহ বলেন আমি আল্লাহ ওদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব ফি জান্নাত ওরা জান্নাতে থাকবে সুবহানাল্লাহ জোরে কান এ বাবা আল্লাহর আদালতে দাঁড়ায় যদি আমলের হিসাব দেওয়া লাগে আল্লাহ যখন প্রশ্ন করে ফেলবেন আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে ঢোকার আগে জাহান্নামীরা জাহান্নামে ঢোকার আগে জান্নাতী আর জাহান্নামীদের মধ্যখানে একটু সময় দেওয়া হবে একে অপরের সাথে কথা বলবো একসাথে চলাফেরা করছি আজকে তুই জান্নাতী আর আমি জাহান্নামী একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে কি রে আজকে জাহান্নামের পথে কেন জান্নাতীরা প্রশ্ন করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার এই সাকার নামক জাহান্নামে কেন তোমাদেরকে নিয়ে আসলো তখন তারা নিজের অপরাধগুলি নিজেই স্বীকার করবে দুনিয়াতে কি কি তারা করছিল অপরাধগুলি তারা নিজেই স্বীকার করবে এই অপরাধগুলি আমাদের ভিতরে আছে কিনা দেখেন তো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন এক নম্বর কারণ বর্ণনা করবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না এমন লোক সমাজে কম না বেশি নামাজ পড়ে একদল আরেক দল নামাজ সারে পড়ে না তো নিজেই স্বীকার করতে হবে যে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না মুসল্লি ছিলাম না দুই নাম্বার ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন মিসকিনদেরকে আহার্য দিতাম না ইতিম মিসকিনদেরকে সহযোগিতা করতাম না তখন তারা নিজেই স্বীকার করবে আল্লাহর আদালতে তখন তারা যখন দেখবে অবস্থা বেহাল নিজেরটা নিজেই বলতে শুরু করবে তিন নাম্বার কারণ আমরা সমালোচনা করছিলাম আল্লাহ এইজন্য আজকে আমরা জাহান্নামী পরকাল বিশ্বাস করতাম না এইজন্য আমরা জাহান্নামী তে এই যে অপরাধগুলি প্রত্যেকটা বান্দা যে অপরাধগুলি করবে এই অপরাধ অনুযায়ী জাহান্নাম সাতটা এক এক অপরাধীকে এক এক দরজা দিয়ে ঢোকানো হবে এক এক অপরাধীকে এক এক দরজা দিয়ে ঢোকানো হবে যারা সমালোচনা করত এদেরকে এক গেট দিয়ে ঢোকানো হবে যারা বেনামাজি এদেরকে সাকার নামক জাহান্নামের গেট দিয়ে ঢোকানো হবে এক একজনকে এক এক অপরাধের কারণে জাহান্নামে ঢোকানো হবে যে অপরাধগুলি করছে এই জন্য আমার ভাই জাহান্নামের ভয় অন্তরে ঢোকাও আমল বাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একদল বান্দা আছে ওরা জাহান্নামকে বড় ভয় পায় এ বাবা দেখেন একজন নওজোয়ান যুবক কেমন তার দিলের ভিতরে জাহান্নামের ভয় ইবনে আম্মার বলেন
আমি মসজিদের ভিতরে গিয়ে ঢুকলাম, এমনি তাকায় দেখি একটা যুবক নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে শরীরের মধ্যে যেন একটা কম্পন শুরু হয়ে গেল, পুরাটা শরীরের মধ্যে যেন কাঁপ শুরু হয়ে গেল। এই যুবকটা কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে। আমি দূর থেকে লক্ষ্য করে বুঝতে পারলাম এই যুবকটা সত্যি একটা আল্লাহওয়ালা যুবক। ইবনে আম্মার বলেন, যুবকটা যখন নামাজ থেকে ফারিগ হইল, আমি যুবকের সামনে দাঁড়াইলাম, সালাম দিলাম। এই যুবক আমার সালামের জবাব নিল। আমি তার সাথে কথাবার্তা শুরু করে দিলাম। আমি তাকে নসিহত শুরু করলাম। কিয়ামতের আলোচনা তার সামনে তুলে ধরলাম, জাহান্নামের আলোচনা তার সামনে তুলে ধরলাম। এই যুবকের সামনে আমি কোরআনের একটা আয়াত যখন তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবীজি বলেন, একটা মানুষের যখন মরণ হয়ে যায় তখন তার আমলের দরজা বন্ধ, আমল করতে পারবো না, আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আমল জারি থাকে, সত্তায় জারি, আপনার যা দিয়ে যাবেন এটা জারি থাকবে। যদিও আপনি দুনিয়াতে নাই, আপনার 500 টাকার সিমেন্টের বস্তা মসজিদে লাগছে, নবীর বাগানে লাগছে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আপনার কবরে সব ঢুকতেই থাকবে। 2 নাম্বার হইল উপকারী ইলম, 3 নাম্বার হইল নেক সন্তান। এই 3টা আমল জারি থাকবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য মায়ান নবী বলেন, ও উম্মত, এই দুনিয়াতে থাকার জায়গা না, সবাই মুসাফির। দুনিয়াতে আমরা কেউ থাকবো না, দুনিয়া ছেড়ে দিতে হবে। দুনিয়া আমার আসল ঠিকানা না, দুনিয়াতে কেউ থাকবে না, দুনিয়া ছেড়ে দিতে হবে। ও বাবা, আমরা ছিলাম জান্নাতে, যাব আবার জান্নাতে, মধ্যখানে দুনিয়া। এই দুনিয়া পাওয়ার পরে দুনিয়ার এত লোভ ভিতরে ঢুকে গেল, আখিরাত বরবাদ হয়ে যায়। না না, আল্লাহর হাবিব বলেন, উম্মত, দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইও না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত যদি দিলের ভিতরে ঢুকাও তাহলে সব বরবাদ হয়ে যাবে। দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইও না, দুনিয়াকে পিছনে ফেলে দাও, পিছনে ফেলে দাও। জাহান্নামের ভয় ঢুকাও, জান্নাতের আশা রাখো। আল্লাহর প্রেম আর ভালোবাসা দিলের ভিতরে পয়দা করো, তাহলে দেখবা দুনিয়া পাইবা, আখিরাতও পাইবা। ও বাবা, দুনিয়া চায় না, আল্লাহ দুনিয়া চায় না। জাহান্নামের বর্ণনা যখন আসে তখন বয়ে শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ওরা দুনিয়া চায় না, আখিরাত চায়। কারণ হইল, আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে পারি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহর হয়ে যায় দুনিয়ার সব পার হয়ে যায়। আল্লাহ যদি আপনার হয়ে যায় দুনিয়ার সব আপনার হয়ে যাবে। সম্পর্ক লাগান আল্লাহর সাথে। একদল মানুষ দেখা যায় আল্লাহর সাথে গভীর সম্পর্ক লাগায়, আর একদল দুনিয়ার সাথে গভীর সম্পর্ক লাগায়। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা
যারা সীমা লঙ্ঘন করে ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া দুনিয়া জীবনকে প্রাধান্য দেয় যারা সীমা লঙ্ঘন করে আল্লাহর বিধান মানে না আল্লাহর জমিনে থাকে আল্লাহর আইন মানে না আল্লাহর আইনের বিরুদ্ধে চলে আল্লাহর বিধান নামাজ পড় বান্দা নামাজ পড়ে না আল্লাহর বিধান গুলো রোজা রাখো বান্দা রোজা রাখে না আল্লাহর বিধান গুলো হজ করে না যাকাত দেয় না আল্লাহর বিধানগুলি লঙ্ঘন করে শুধু তা না এ বাবা আল্লাহর দেওয়া জমিনে বান্দা বসবাস করে আল্লাহর দেওয়া জমিন আল্লাহর দেওয়া সূর্য থেকে বান্দা ফায়দা হাসিল গ্রহণ করে এরপরও যারা আল্লাহরে চিনে না ওরা সীমা লঙ্ঘনকারী বা আম্মা মান তাগা যারা সীমা লঙ্ঘন করে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া দুনিয়া জীবনকে প্রাধান্য দেয় ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জাহান্নাম বানায় রাখছি আরেক দল বান্দা আছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নাম আখিরাতের ভয় হাসরের কঠিন ময়দানের ভয় বান্দার দিলের ভিতরে আছে আল্লাহ বলেন ওই বান্দাগুলির জন্য জান্নাত বানায় রাখছি জান্নাত ওদের ঠিকানা জান্নাত এরা জাহান্নামকে বড় ভয় পায় হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাবদিহি করা লাগবে আমলের হিসাব দিতে হবে আল্লাহ প্রশ্ন করবেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা সব মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে ইল্লা আসহাবাল ইয়ামিন শুধুমাত্র আসহাবে ইয়ামিন যারা সত্যিকারের মুমিন ওদের কোনো হিসাব নাই আল্লাহ বলেন আমি আল্লাহ ওদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব ফি জান্নাত তারা জান্নাতে থাকবে সুবহানাল্লাহ জোরে গান এ বাবা আল্লাহর আদালতে দাঁড়ায় যদি আমলের হিসাব দেওয়া লাগে আল্লাহ যখন প্রশ্ন করে ফেলবেন আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে ঢোকার আগে জাহান্নামীরা জাহান্নামে ঢোকার আগে জান্নাতী আর জাহান্নামীদের মধ্যখানে একটু সময় দেওয়া হবে একে অপরের সাথে কথা বলবো একসাথে চলাফেরা করছি আজকে তুই জান্নাতী আর আমি জাহান্নামী একজন আরেকজনের জিজ্ঞাসা করবে কি রে আজকে জাহান্নামের পথে কেন জান্নাতীরা প্রশ্ন করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার এই সাকার নামক জাহান্নামে কেন তোমাদেরকে নিয়ে আসলো তখন তারা নিজের অপরাধগুলি নিজেই স্বীকার করবে দুনিয়াতে কি কি তারা করছিল অপরাধগুলি তারা নিজেই স্বীকার করবে এই অপরাধগুলি আমাদের ভিতরে আছে কিনা দেখেন তো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন নাম্বার কারণ বর্ণনা করবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না এমন লোক সমাজে কম না বেশি নামাজ পড়ে একদল আরেক দল নামাজ সারে পড়ে না তো নিজেই স্বীকার করতে হবে
যে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। 2 নাম্বার ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে আহার্য দিতাম না, এতিম মিসকিনদেরকে সহযোগিতা করতাম না। তখন তারা নিজেই স্বীকার করবে আল্লাহর আদালতে। তখন তারা যখন দেখবে অবস্থা বেহাল, নিজেরটা নিজেই বলতে শুরু করবে। 3 নাম্বার কারণ আমরা সমালোচনা করছিলাম আল্লাহ, এই জন্য আজকে আমরা জাহান্নামী। পরকাল বিশ্বাস করতাম না, এই জন্য আমরা জাহান্নামী। এই যে অপরাধগুলি প্রত্যেকটা বান্দা যে অপরাধগুলি করবে, এই অপরাধ অনুযায়ী জাহান্নাম 7টা। এক এক অপরাধীকে এক এক দরজা দিয়ে ঢুকানো হবে। এক এক অপরাধীকে এক এক দরজা দিয়ে ঢুকানো হবে। যারা সমালোচনা করত এদেরকে এক গেট দিয়ে ঢুকানো হবে। যারা বেনামাজি এদেরকে সাকার নামক জাহান্নামের গেট দিয়ে ঢুকানো হবে। এক একজনকে এক এক অপরাধের কারণে জাহান্নামে ঢুকানো হবে, যে অপরাধগুলি করছে। এই জন্য আমার ভাই, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, আমল বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একদল বান্দা আছে, ওরা জাহান্নামকে বড় ভয় পায়। এ বাবা দেখেন একজন নওজোয়ান যুবক কেমন তার দিলের ভিতরে জাহান্নামের ভয়। ইবনে আম্মার বলেন আমি মসজিদের ভিতরে গিয়ে ঢুকলাম, এমনি তাকায় দেখি একটা যুবক নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে শরীরের মধ্যে যেন একটা কম্পন শুরু হয়ে গেল, পুরাটা শরীরের মধ্যে যেন কাঁপ শুরু হয়ে গেল। এই যুবকটা কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে। আমি দূর থেকে লক্ষ্য করে বুঝতে পারলাম এই যুবকটা সত্যি একটা আল্লাহওয়ালা যুবক। ইবনে আম্মার বলেন যুবকটা যখন নামাজ থেকে ফারিগ হইল, আমি যুবকের সামনে দাঁড়াইলাম, সালাম দিলাম। এই যুবক আমার সালামের জবাব নিল। আমি তার সাথে কথাবার্তা শুরু করে দিলাম। আমি তাকে নসিহত শুরু করলাম। কিয়ামতের আলোচনা তার সামনে তুলে ধরলাম, জাহান্নামের আলোচনা তার সামনে তুলে ধরলাম। এই যুবকের সামনে আমি কোরআনের একটা আয়াত যখন তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তেলাওয়াত করতেছিলাম, এই যুবক এই আয়াতটা তেলাওয়াত শুনে একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। যখন বেহুশ হয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম। এই যুবক আয়াতটা তেলাওয়াত শোনার পরে হঠাৎ করে বেহুশ হয়ে গেল, কারণটা কি বুঝতে পারলাম না। কিছু সময় পরে যখন হুঁশ ফিরে আসলো, এই যুবকটা আওয়াজ দিয়ে বলতেছে, আমারে আরো শোনাও, জাহান্নামের আয়াতগুলি তেলাওয়াত করে করে আমাকে শোনাও। হাসরের ময়দানের টাকা পয়সা ঢুকায়, বিকাশই যদি না থাকে এটাকে ঢুকবো কমে দিয়া। বিকাশ তো থাকতেই, এর ঘরে নাকি ঢুকতো। আপনার একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে কি জমাইব টাকা পয়সা। অ্যাকাউন্ট ঈমান যেন মজবুত থাকে, অ্যাকাউন্টে ঈমানটা যেন ভালো হয়। ঈমানটা যদি ভালো হয় তাহলে আমলটাকে অ্যাকাউন্টে জমাইব। অ্যাকাউন্টে যখন আমল জমাইব তখন গয়া দেখবেন আপনি মরার পরে দেখবেন আল্লাহ বলবেন ইকরা কিতাবা, দেখো তোমার আমল নামা পড়ো, কতটুকু তুমি আমল করছিলা, কোন জায়গায় কিভাবে কি আমল করছো, কতটুকু করছো, সব তোমার চোখের সামনে তুলে ধরা আছে।
এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। তুমি যদি ভালো কাজ করো তোমার, মন্দ কাজ করলেও তোমার। আমি আল্লাহ তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, এই বিবেকটাকে কাজে লাগাও, বুদ্ধিকে কাজে লাগাও, আমার ভালো কাজ করতে হবে। কারণ রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের আর একটা জাহান্নামের। বান্দা আমি জান্নাতের পথে চলবো নাকি জাহান্নামের পথে চলবো? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। দুই রাস্তা তোমার চোখের সামনে। এখন তুমি জান্নাতের রাস্তায় চলবা নাকি জাহান্নামের রাস্তায় চলবা? স্বাধীনতা তোমার। এখন কি মনে করেন, কেউ কি জাহান্নামের আগুনে জ্বলতে চায়? কথা বলেন। আপনি চান যে আমি জাহান্নামের আগুনে জ্বলবো, মজা লাগবো? জাহান্নামের আগুন কি ভয়ঙ্কর! বড় একজন ফেরেশতা, নাম তার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার মুখের মধ্যে সব সময় মুস্কি একটা হাসি ভাব থাকতো, সব সময় হাসি খুশি থাকতেন। উনি হাসতেন। নবীজি প্রায় সময় যখন আল্লাহর সাথে মুলাকাত করার জন্য গেছিলেন, মিকাইলের সাথে মুলাকাত, হাসি খুশি মুস্কি হাসি। জাহান্নামকে যখন দেখানো হয়েছিল, জাহান্নামের আগুনের তেজ দেখার পরে মিকাইলের হাসি বন্ধ হয়ে গেছে। খালি কান্না করে। জিবরাইল, মিকাইল কান্দে কেন? বলে হুজুর, জাহান্নামের আগুনের তেজ দেখার পরে যে মিকাইল আগে হাসতো, এই মিকাইল এখন কান্না করে। অজুরে শুধু চোখ দিয়ে পানি বের করে। জাহান্নামের আগুনের তেজের এই পাওয়ার দেখে তার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। এই জন্য মিকাইলে কান্দে। এই জন্য ভাই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। হযরত জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে একদিন নবীর সামনে আগমন করলেন। চেহারা চেনা যায় না। নবী জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। ও জিবরাইল, তোমার এই অবস্থা কেন? তোমার চেহারা কালো হইল কেমনে? যে সুসংবাদটা হইল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ জানায় দিছে, আমার কোন উম্মত যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে চলে যাবে। তুমি যাও মদিনার মধ্যে এলান করে দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতি। আবু হুরায়রা খুশি টেলা বাইরিছে, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতি। যে কইব লা ইলাহা ইল্লাল্লাহ ও জান্নাতি। আর মুসলমানের চাইতে হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ বেশি জানে। কথা কন না। আবু হুরায়রা নবী সরল মনে কয়ে দিছে। আবু হুরায়রা সরল মনে আনন্দে চিত্রে এলান দিয়া যাইতেছে, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা জান্নাতি। গিয়া সাক্ষাৎ হয়ে গেছে উমরের লগে। উমরে জিগায়, কই যাও? বলে নবী সুসংবাদ দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ যে কইব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এর জান্নাত দিব। দিছে তাস করে একটা। বুঝজা না বুঝজা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে যাইতে গিয়া অত সুজা। উমরে দিছে কুদা দিয়া চলো নবীর সাথে, নবীর কাছে যাই। নবী তোমারে কি শিখাই দিছে আর তুমি কি এলান দেওয়া শুরু করছো? লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই জান্নাত। নামাজ লাগতো না, হ্যাঁ এমনি জান্নাত লইবি গিয়া, কিচ্ছুই লাগতো না, লইয়া গেছে। হুজুর আপনার উমরে তো আমারে গরম না নরম? গরম। হাই রে হা। আমরা প্রত্যেকটা মানুষের সাথে এক একজন শয়তান আছে। আমরা শয়তানে মুরিদ করে, আমরা শয়তানকে মুরিদ করতে পারি না। আর উমরে সাথে যে শয়তান আছে এটা মুরিদ তো দূরের কথা, হাসওয়াত দূরে থাকে, উমরের দ্বারে কাছে হয় না।
হযরত উমর নবীর কাছে গিয়ে বলে, হুজুর আপনি কি বলছেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনি যেভাবে কইয়া দিয়েছেন এই কথা কইলে তো মানুষ নামাজও পড়তো না, রোজাও রাখতো না, পর্দাও করতো না, আল্লাহর বিধানই মানতো না। হ্যাঁ, এক জীবনে একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আর কিছু করতো না। এটা না কইয়া আপনি বলেন আল্লাহর বিধান মানতে হবে। আমি উমরের পরামর্শ এখন রাখা না রাখা এটা আপনার দায়িত্ব। নবীজি সাথে সাথে বললেন, উমর যেটা বলছে, যেটা চিন্তা করছে উমরের কথাই ঠিক। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কইলে জান্নাত, তাহলে তো খালি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তো নামাজ। কত হিসাব আছে, সুযোগ পায় না, কেমনে খালি নামাজ ছাড়ন যায়। কারণ আল্লাহর বিধান তো এটারে ঘুরাইতে পারে না, উল্টাইতেও পারে না। এরপরও স্বীকার করে যে জীবনে একটা সেজদা দিলে হইব, স্বীকার করে এটা নামাজ তো আছে, আর নাইলে তো বালা হইছে। কত মানুষ আছে সুযোগ খুঁজে। হযরত উমর হুজুর এই সুসংবাদ দিয়া লাভ নাই, সব করতে হইব, সব না করলে পরিপূর্ণ ইমানদার হইতে পারতো না। নবীজি বলেন ঠিক আছে উমরের কথা। এই জন্য আমার ভাই যে কথা আমি বলতেছিলাম, হে বাবা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হবে। ফেরেশতারা পর্যন্ত জাহান্নামের আগুনের হুঙ্কার দেখে মিকাইল পর্যন্ত কান্না করে। তাহলে কি